আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন সকালবেলা বের হয়েছি বন্ধের মধ্যে, হালকা হালকা কুয়াশা। এখন একটা শীতের একটা আভাস চলে আইছে। সকালবেলা হালকা ঠান্ডাও লাগে। এই দেখেন রাস্তা, এই সবুজ পরিবেশ। মানে সবুজ দেখলে নাকি চোখের জ্যোতি বাড়ে। আর এই সবুজের মধ্যে আমি আছি আপনাদের সাথে। দেখেন শীতের একটা পূর্বাভাস চলে আইছে। এখনো কেমন জানি হালকা শীত শীত লাগে। আর এই যে দেখেন শিশিরগুলা, কুয়াশার যে শিশির, শিশির বিন্দু, এইগুলা এই যে দেখেন ধান গাছের পাতার মধ্যে লেগে আছে। সবগুলা পাতাতেই শিশির পড়ে গেছে। মানে শীতের একটা যে একটা আভাস আছে, এটা আমাদের গ্রামে চলে আইছে। সকালবেলা মোটামুটি ভালো শীত লাগে। এই হইছে পরিবেশ, সবুজ সমারোহ। যেন মনে হয় যে সবুজের সায়রে একদম বেসে যায়, এরকম একটা পরিস্থিতি। আপনাদেরকে দেখাই শিশিরগুলা ভালো করে। এই দেখেন, এই যে শিশির বিন্দু। আর এই হলো আমাদের রাস্তা, গ্রামীণ রাস্তা। বৃষ্টি শেষ, সেই কারণে রাস্তাঘাট শুকাই গেছে, মাটির রাস্তা। রাস্তাটা আসলে খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে খুবই ভালো লাগে। এই দেখেন রাস্তার পাশে গাছ লাগানোতে আরো বেশি সুন্দর হয়ে গেছে রাস্তাটা। রাস্তাটা আরো সুন্দর হয়ে গেছে গাছ লাগানোর জন্য। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে জমির মধ্যে, আপনাদেরকে একটু জুম করে দেখাই, জমির মধ্যে যে বাঁশগুলা দেওয়া আছে, এগুলো অনেকেই জানে না যে কি কারণে দেওয়া হয়। এটি দেওয়া হয় যাতে এই বাঁশগুলাতে পাখি বসে। পাখি বসার পর যেই খেতে যেই ক্ষতিকারক পোকামাকড় আছে, এগুলা খাওয়ার জন্য এই বাঁশগুলা দেওয়া হয়, যাতে পাখি বসে খেতে পারে। তাহলে আর জমিতে আপনার কীটনাশক দেওয়া লাগে। সকাল সকাল ঘুরতে ঘুরতে বন্ধুর কাছে চলে আসলাম। এই দেখেন আপনাদেরকে একটা ঝোপ দেখাই, গাছের ভিতরে কত ঝোপ। মানে এই যে দেখেন, এইটা এই যে কিভাবে ফাল পারতেছে, এইটাই হইতেছে ঝোপ। এটা ঝোপ। এই এইগুলোর জন্য ঘাস কাটা যায় না, এগুলা মানুষের রক্ত খায়। একবার যদি ধরে তাহলে আর সহজে ছোটানো যায় না টেনেও, যতক্ষণ না রক্ত খাওয়া শেষ হবে। এগুলোর জন্য কাজ করা যায় না। আপনারা ঘাস কাটতে আসলে সাবধানে থাকবেন, খুবই সাবধানে থাকবেন। খুব সাবধানে থাকবেন। এই যে একটাকে কাটা হয়েছে, দেখেন। খুব সাবধানে ঘাস কাটতে আসবেন, যদি সকালবেলা বন্ধে ঘাস কাটতে আসেন, খুব সাবধানে আসবেন। ওই যে দেখেন একটা কিভাবে লড়তেছে। এগুলা রক্তের গন্ধ পাইলে আপনার খুব কাছে চলে আসে। এই যে আরো দেখেন, এই যে একটা, তারপরে ওই যে ঘাসের ভিতরে। এখানে আর থাকা সম্ভব না, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাব, কারণ ঝোঁকের জন্য কোনো কিছুই করা যাইতেছে না। এই যে দেখেন এখানে আরেকটা ঝোঁক পাওয়া গেছে বন্ধুর কাছির মধ্যে, যেটা দিয়ে ঘাস কাটে, এইটাতেই চলে আইছে। এই যে দেখেন, মানে কিভাবে যে ঘাস কাটবে এই সকালবেলা। সকালবেলা ঝোঁকগুলা বেশি থাকে। সকালে ঘাস কাটতে আসলে সবাই সাবধানে থাকবেন। এগুলো আবার রৌদ্রকে ভয় পায়, এগুলো ছায়াতে বেশি থাকে, এই জন্য সকাল সকাল বের হয়, রোদের মধ্যে বের হতে পারে না। এইখানে আমারই এখন ভয় লাগতেছে ভিডিও করতে, ঝোঁকের জন্য।
কারণ এইগুলো একবার যদি ধরতে পারে তাহলে আর ছাড়ে না। আর যে জায়গা থেকে রক্ত খাবে আপনি সারাদিনও রক্ত বন্ধ করতে পারবেন না, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তেই থাকবে রক্ত। লবণ পানি নিয়ে আইছিল, এটা দিয়েও কোনো কাজ হইতেছে না। এই যে এখন দেখেন আমার বন্ধু পেঁপে পারতেছে, এই যে ওর গাছের পেঁপে, ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম, এখন সে পারতেছে এগুলা। চলেন আপনাকে সবগুলো দেখাবো আপনাদের। এটা কি পেঁপে রে? এটা পুরুষ পেঁপে। এই যে দেখছেন কিভাবে পারছে, গাছগুলো অনেক লম্বা। এই যে পারতেছে, এই যে সুন্দর সুন্দর পেঁপে, একদম তাজা পেঁপে, কোনো ফরমালিন নাই, কোনো কীটনাশক নাই, একদম তাজা টাটকা। সকালবেলা বন্ধু পারতেছে গাছ থেকে। তিনটা পারছে, এখন ঝুঁকের বয়সে এইগুলার ভিতর দিয়ে, ঘাস ক্ষেতের ভিতর দিয়ে যাইতে পারতেছে না পেঁপে গাছের কাছে। কারণ এইগুলা একবার যদি ধরে তাইলে রক্ত খাওয়া না পর্যন্ত ছাড়ে না, এই কারণে এই দিক দিয়ে ঘুরে তারপরে যাইতেছে। আমার বন্ধুর এখানে মোটামুটি অনেকগুলা পেঁপে গাছ আছে। এই যে দেখেন এটাতেও বিশাল বড় একটা পেঁপে আছে, অনেক বড়। এই যে এটা হাত দিয়ে পেরে ফেলছে নিচে থাকার জন্য, এই যে পেঁপেটা। তারপরে এই যে এই দিকে আরেকটা আছে, হ্যাঁ সুন্দর সুন্দর সবুজ সবুজ পেঁপে, অনেক সুন্দর। আসেন আপনাদেরকে দিক দিয়ে দেখাই। এই যে এখানে আরেকটা পেঁপে গাছ, ওই দিন দেখছিলাম একটা পড়ে গেছে, আজকে আরেকটা পড়ে গেছে। বৃষ্টির কারণে পেঁপে গাছগুলো পড়ে যাইতেছে, মাটি নরম হয়ে যায়। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, এই জন্য মাটি নরম হয়ে গেছে। এই দেখেন আরেকটা সুন্দর একটা গাছ দেখাই আপনাদের। এই গাছে কিন্তু পাতা নাই, কিছুই নাই, কিন্তু পেঁপে ধরে আছে, দেখছেন? না এই ছোটগুলা পারিস না, অনেক সুন্দর সুন্দর পেঁপে। পেঁপে তো অনেক কষ, সাদা সাদা কষ বের হয়। এই কষগুলো অনেক মারাত্মক। এই যে একটা পেঁপে কলা গাছের নিচে দেখেন, আমি দেখতে পাইলাম, এই যে এইখানে পড়ে আছে। হ্যাঁ, আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন।